আসসালামু আলাইকুম ভাই ভাইদের, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের এমন একটি ঘটনা বলবো যা আমার বাস্তবে দেখা সত্য ঘটনা। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, ভালোবাসা এমন হয়। ঘটনাটি ছিল একটি ছেলে দোকানে কাজ করত। তার মাসিক বেতন ছিল মাত্র 5,000 টাকা। ছেলেটির দোকানের সামনে দিয়ে একটি মেয়ে রোজ স্কুলে যেত। আর তখন সেই ছেলেটি মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে দেখতো আর মনে মনে ভাবতো, ইস, আমিও যদি পড়ালেখা জানতাম তাহলে মেয়েটিকে বলতে পারতাম আমি তোমাকে কত ভালোবাসি। কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখলে হবে? মেয়েটিও বুঝতো ছেলেটি তাকে পছন্দ করে আর ভালোবাসে। ওই মেয়েটি একদিন দুপুরবেলা হঠাৎ বাড়ি ফেরার সময় দেখলো ছেলেটি 5 টাকাতে একটা রুটি কিনে খাচ্ছে। তখন ওই মেয়েটি ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি দুপুরে ভাত খাবে না? ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হলো আর বলল, আমি যদি দুপুরে ভাত খাই আমার মা আর ছোট বোনকে কি খাওয়াবে? মেয়েটি শিক্ষিত, তাই অল্পতেই সবকিছু বুঝে গেছে। তখন মেয়েটি ছেলেটির হাত ধরে বলল, আচ্ছা তুমি না আমাকে অনেক ভালোবাসো, তাহলে আমাকে কি খাওয়াবে? আমি তোমাকে আপন করে পাওয়ার জন্য ভালোবাসি না, সেই সামর্থ্য আমার নাই। তবে হ্যাঁ, এটা সত্য, আমি তোমাকে পছন্দ করি অনেক। মেয়েটি ছেলেটি এই কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলো না। সে বুঝলো ছেলেটির চরিত্র, ভাবনা সবকিছুই সুন্দর। সেদিন রাতে মেয়েটি বাসায় গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে আর ডাক্তার বলল মেয়েটির 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে মেয়েটির বাবা তার বন্ধুর ছেলেকে ডাকে আর মেয়েকে বিয়ে দেওয়ার পাগল। অনেকক্ষণ হয়ে গেল, তার হবু জামাই আসলো। কিডনির এখনো কোনো ব্যবস্থা হয়নি। মেয়েটির বাবা তার হবু জামাইকে বলল, বাবা তুমি না আমার মেয়েকে অনেক ভালোবাসো, তোমার একটা কিডনি দিয়ে আমার মেয়েকে বাঁচাও। তখন ছেলেটি আসল রূপ বেরিয়ে আসলো। কেন, দেশে কি মেয়ের অভাব? থাকেন আপনি আপনার রোগা মেয়েকে নিয়ে, আমি চললাম। এই বলে ছেলেটি চলে গেল। তখন মেয়েটির স্কুলের সামনে সেই ছেলেটির ঠিকানা দিল আর বাবা গিয়ে ছেলেটিকে সবকিছু বলার পর ছেলেটি কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছে গেল। ছেলেটিকে দেখে ওই মেয়ে বলল, তোমার একটা কিডনি দিয়ে কি আমাকে বাঁচাবে? ছেলেটি বলল, এখানে আমি কিডনি দেওয়ার জন্য এসেছি। তখন মেয়েটি বলে, তুমি এর বিনিময়ে কি চাও? ছেলেটি বলল, তুমি সুস্থ হয়ে আমার স্কুলের সামনে দিয়ে আবার যাবে, আমি তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখবো। তখন মেয়েটি ছেলেটিকে বলে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আসলে এগুলো ছিল সবই সাজানো নাটক, তোমাকে পরীক্ষা করার জন্য আর আমার পিতার চোখ খোলানোর জন্য। তারপর তাদের কিছু দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। আসলে এগুলো ছিল সবই সাজানো নাটক, তোমাকে পরীক্ষা করার জন্য আর আমার পিতার চোখ খোলানোর জন্য। তারপর তাদের কিছু দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল।